গেছি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন? এই মানুষ মরে কবার? আমরা প্রত্যেক দিন কিন্তু 3 বার করে মরে পড়ে থাকি। কখন জানেন? একবার ঘুমে, একবার জমে, একবার কামে, নাকি বাবা? প্রত্যেকটা মানুষ কিন্তু 3 বার করে আমরা সব সময়ের জন্য, সব সময়ের জন্য আমরা কিন্তু মরা। সেই জন্য কখন না, যেদিন আমাদের বিছানার মধ্যেখানে আমরা শুতে যাই, দেখবেন শুয়ে যখন আমরা থাকি আমাদের মধ্যেখানে 10টা ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়ের মধ্যেখানে একটা জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান, আর বাদ বাকি সব 9টা মরা। বুঝতে পারছেন তো? 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10-এর মধ্যে 9টা মরে যায় আর একটা কিন্তু জাগ্রত থাকে, অর্থাৎ জেগে থাকে। সেই জন্য বললো উপরটা মরা আর ভিতরটাতে জ্ঞানে ভরা। তাহলে সেটা হচ্ছে ঘুমে মরণ। কামে মরণ কখন? আমরা পুত্র কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে এক বিন্দু ব্রহ্ম বস্তু পাত করলে পরে 72 কোটি জীব নষ্ট হয়, সে মেয়েই হোক না ছেলেই হোক, তাই না? যার জন্যে এই বিন্দুকে মেরে ফেলার নামই কিন্তু মরণ। সেই মরণের জন্য আমরা মানুষের কাছে গিয়ে কি বলি না, আমাদের এই সংসারে আসার সঙ্গে সঙ্গে একটা পুত্র বা কন্যা সন্তান জন্ম দিতে হয়। কেন দিতে হয় না, পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য একটা পুত্রের প্রয়োজন আছে। যার জন্যে এই পুত্রকে না লাভ করতে পারলে আমাদের এই মানব জীবনের সংসার ধর্মটা বৃথায় হয়ে যাবে, নাকি বলছেন? তাহলে সেটা হচ্ছে ব্রহ্ম মরণ নামই কিন্তু আমাদের মরণ। তাহলে 2 বার চলে গেল, আর একবার যেদিন ইহ জগৎ ছেড়ে আমরা পরজগতে চলে যাব না ফেরার দেশে, সেদিন গুরুদেব তো দূরের কথা, গুরুদেবের বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবে? জম যেদিন মাথার উপরে দাঁড়িয়ে যাবে সেদিন আর কিন্তু এই দেশের মধ্যেখানে আমরা ফেরত আসতে পারবো না। তাহলে সেই জন্য আপনাদের কাছে বলা, আমার জননী জন্মভূমি গো, জনম নেয়া বাংলা মাতে করি। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ছিল বড় আশা, সাধুর সঙ্গে বাঁধবো বাসা, নাকি বাবা? আমরা কি বলি? সাধু সাবধান, 12 বছর বয়সী সাধুর ঝুলি তবে বেরোবে একটা বলি, নাকি গো? সাধু যদি সাধুর মতো হয় ভালো লাগে, কিছু মনে করেন না। আর সাধু যদি চতুর মতো হয় ভালো লাগবে লাগে? নানুরের চণ্ডীদাস বললেন 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়, আর এই মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। আমরা কি বলেছি? নানুরের চণ্ডীদাস বললেন যুগল ভজন না জানে যে জন, তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরায় মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। আরে বাবা, কেন না সংসারটা যেদিন হয়ে যায় আমরা 3টে সাজ পাই। যেদিন স্কুলে ছিলাম সেদিন একটা ছাত্র, ছাদনা তলায় দাঁড়ালাম সেদিন পাত্র। 18 বছর পেরিয়ে গেল, বাবা মা বিয়ে দিয়ে দিল। 1 বছর যেতে না যেতে আমার 4টে পা হয়ে গেল, তারপর আবার 6টা পা চলে এলো, নাকি বলছেন? 6টা পা যে চলে এলো তখন আমরা বাবা সেজে গেলাম। এই বাবা সাজার পর সেই ছেলে যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, সেই ছেলের যখন আমার বিবাহ হলো, তখন আমি কি হলাম না, ছেলের ঔরাস যাতে একটা সন্তান বা নাতি নাতনি হলো, তখন আমি ছিলাম প্রথমে ছাত্র, তারপরে পাত্র, তারপরে বাবা, তারপরে দাদু শেষ। যে আমাদের সাজ হয়ে গেল সাজা, তখন আমরা যেই দাদু সেজে যাই তখন কি হয়, সংসারের মধ্যে সবাই, আমি নয় আপনারা সবাই, কিন্তু সবাই একদিন ওই সাজটা আমরা পেয়ে থাকি। মানে শ্মশান ঘাটে যাওয়ার আগে দেখবেন নাতি নাতনি এসে বলে কানে ধরে একটুখানি বলে, দাদু একটু ঘোড়া সাজাতো, ঘোড়া সাজতে হয়, তোমার পিঠের উপরে চাপি, পিঠের উপর নাতি
সামনে আপনি চেপে পড়ে, ওরা ঘোড়ার মতো একটু চিহি করে ডাক দাও, আর পাছাতে একটা সরু কঞ্চির দ্বারায় লাগাম দিয়ে তখন কিন্তু বাড়ি মারে না, আর ঘোড়ার মতো ডাকতে হয়। তাহলে আমরা সংসারেতে যেদিন হয়ে যায় দাদু, সেই দিন সাজ নিয়ে নিয়ে চোদ্দ, নাকি বলছেন? এই 14 সাজার পর আর কিন্তু সাজ নাই বাবা, নাকি বলছেন? সেই জন্য 84 লক্ষ যদি ভ্রমণ করে মানব জন্ম হয়, মানব জন্ম পেলে মানুষ হারাতে হারায়। এই মানব জন্মটাই বড় দুর্লভ জন্ম। তাহলে মানুষ রূপে জন্মগ্রহণ করে আমরা কিছু করতে পারলাম না। সেই জন্য আমরা মনে মনে ভাবলাম, আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমরা কত রঙ, আমার কোনোটাই মা হলো না সাঙ্গ। গানখানা লিখেছিলেন তিনি কিন্তু আমাদের মধ্যে বেঁচে নাই। ভাইমেন ভাই বলছি, ভাই এই মনিটরটা একটু বাড়াবে, আউটটা কমিয়ে দেবে। আর এপিএল বিপিএল অন্তত এতগুলো বক্স লাগানো দরকার নেই, গানে বাজাবা না, আমাদের অত লাগবে না। বাউল হবে সঞ্জীবলায়, তখন চালাবা, ধামাকা বাজবে, ও নাচবে ডিজে বক্স। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর, আওয়াজটা ভালো, মাইকটা এত সুন্দর সেটিং করেছো, আর খোঁচাখুচি করো না। হ্যাঁ ব্যাস, ওই থাকো, খোঁচাখুচি করলে পরে বিপদ আছে। সেই জন্য যিনি গানখানা লিখলেন তিনি আমাদের মধ্যে এখানে বেঁচে নাই বাবা। তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই না পতি। কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধনে খুলে। তাই মাগো আমার ডাকা গেল না, আমার সাধন ভজন
শেষের দিনে কে বা সঙ্গে যাবে, সেদিন দয়াল কে বা হবে। হরি বল হরি বল হরি বল বল। মাঝে মাঝে হরি বলবেন, হরি বলাটা ভালো জানেন তো। বর্ধমান জেলার লোক এমনিতে হরি বলতে কাতর হয়, বুঝতে পারছেন। বলে হরি গাছে হরি বলি দরকার নাই, হরি বলি লাভ হবে। লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাবে নাকি বাবা। কিন্তু এই পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় যখন মানুষ বসবাস করে একটা ট্যাক্স দিতে হয় জানেন তো। এই দেহ জমিটা তেমনি ট্যাক্স লাগে। তাই মাঝে মাঝে হরি বল বলবেন, আর মনে মনে ভাববেন না যে হরি বলা মানের বলা, তাহলে কিন্তু ভুল হবে নাকি। সেই জন্য আমি আমার জন্য বলছি না, আপনাদের জন্য একটুখানি মাঝে মাঝে হরি বলবেন বাবা। সেই জন্য বললেও ভালো আর না বললেও ভালো নাকি। তবে আমায় যখন পাঠাইলে আজ অর্ধেকটা করে রেখেছে, তাই আবার করা গেল না। আমার আবাদ করলে বন্ধ শোনা, তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো সাহারা। আমার বড় ভাত তুলে দিল ছাই মা, আমি থাকতে অন্য খেতে পাই না।
পর্যন্ত অল্পে অল্পে সারি আমার আসরেতে আছে যত আমার যত কঞ্চি ধারি সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই আমার মা জননী দরদিনী গো আছে যতজন আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু তারা সুন্দর